এই ভিডিও ফুটেজটা একটু দেখুন, ওনার বক্তব্যগুলো একটু শুনুন। আরেকটা চুপিসারে কাজ ছাড়ছে, আমি সাধারণ মানুষকে সতর্ক করে দিয়ে বলতে চাই। সেটা কি? সেন্সাস শুরু করেছে। সেন্সাস মানে এনআরসি ফর্মে, এনপিআর ফর্মে আপনাকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, আধার কার্ড নাম্বার দিতে হবে, পরিবারে কারা আছে তাদের সব পরিচয় দিতে হবে, ভোটার আইডি দিতে হবে, পাসপোর্ট দিতে হবে, ড্রাইভিং লাইসেন্স দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, কত কিছু। তার মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা নিয়ে পরে যে সেটাকে হাইজ্যাক করে সব টাকা ব্যাংক থেকে তুলে নেবে না, তার কোনো প্রমাণ আছে? সেন্সাস করবার আগে একবারও মানুষকে সচেতন করেছেন? কোন রাজনৈতিক দলকে নিয়ে মিটিং করেছেন? এই যে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনগুলোতে ডিলিমিটেশন করছেন, কোন রাজনৈতিক দলের সাথে কনসাল্ট করেছেন? কিচ্ছু করেননি। ভাবছেন টোটালটা স্বৈরাচারী ভাবে চলবে? সাধারণ মানুষকে এইভাবে ভুল বোঝাচ্ছেন উনি। ওনাকে তো এই কাজের জন্য বড়সড় একটা পুরস্কার দেওয়া দরকার। থ্যাংক ইউ সো মাচ। ওনার বক্তব্য সেন্সাস হচ্ছে মানে সব নিয়ে নেবে, এনআরসি হবে, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার নেবে এবং এরপর ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেবে। আর এই ভুল ধারণাটাই মানুষের মধ্যে ছড়াচ্ছেন না। প্রশ্নটা হচ্ছে মানুষকে উনি ভুল বোঝাতে চাইছেন কেন, মানুষকে উনি বিভ্রান্ত কেন করতে চাইছেন? একটা অবাক করার মতো বিষয় হলো, উনি একটা রাজ্যের 15 বছর যাবৎ মুখ্যমন্ত্রী ছিলেন, তা তিনি কি জানেন না যে সরকার চাইলে ইচ্ছা মতো যে কারোর অ্যাকাউন্ট থেকে টাকা নিতে পারে না? সরকারের যদি এমন কোনো কিছু করার ক্ষমতা থাকতো তাহলে তো অ্যাকাউন্ট নাম্বার কালেক্ট করার প্রয়োজনই হতো না। সরকার চাইলে তো ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজনীয় যা নথি সেগুলো তো সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে পেয়ে যেতে পারে। তাই সেন্সাস হওয়া মানে যে ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে, এই যে একটা গল্প, এর কোনো বাস্তব ভিত্তি আছে বলে আপনার মনে হয়? মানুষের মনে একটা অযথা আতঙ্ক বা মানুষকে বিভ্রান্ত করা বা সরকারের এগেনস্টে মানুষকে খেপিয়ে দেওয়া ছাড়া এটার আর কোনো উদ্দেশ্য আছে বলে তো বোঝা যাচ্ছে না। আসলে ব্যাপারটা হলো, ভয়টা অন্য জায়গায়। ভয়টা হয়তো এনআরসি নিয়ে। যদি এনআরসি হয় তাহলে কি হবে? আর তাই সেন্সাস আর এনআরসি দুটোকে একসঙ্গে গুলিয়ে এমনভাবে উপস্থাপনা করছে জনগণের সামনে যে কিছু বলারই নেই। আর উনি আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার দ্বারা এই যে বিভ্রান্তিমূলক একটা বার্তা প্রচার করা হচ্ছে, এটা ঠিক মানায় না। মানুষের মনের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর পরিবর্তে যদি এনআরসি কি, সেন্সাস কি, এনপিআর কি, এই জিনিসগুলো ডিটেলসে ভালো করে বোঝাতেন আরো বেটার হতো। আসলে গুজব আর বাস্তব এই দুটো জিনিস না বুঝলে সব থেকে বেশি ক্ষতি সাধারণ মানুষেরই হয়। রাজনীতি করতে হলে তথ্য দিয়ে করুন, গুজব দিয়ে নয়। মতের বিরোধিতা থাকতেই পারে, কিন্তু তথ্যের বিরোধিতা কি করে থাকে? তাই সকলের উদ্দেশ্যে একটা কথাই বলার, সেন্সাস বা জনগণনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, কারণ এতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হচ্ছে না, এতে আপনার কোনো ক্ষতি হচ্ছে না। আর এ জিনিস আজকে নতুন নয়, এই জিনিস আগেও হয়েছে, এখন হচ্ছে এবং পরেও হবে। এই জনগণনা বা সেন্সাসের মূল উদ্দেশ্য হলো রাজ্যে বা দেশে মোট জনসংখ্যা কত, তা সেই মানুষগুলো বসবাস করছে কোথায়, সেই মানুষগুলোর অর্থনৈতিক এবং সামাজিক পরিবেশ কেমন ইত্যাদির একটা নির্ভরযোগ্য তথ্য ভান্ডার তৈরি করা। আর এই তথ্যের ভিত্তিতেই সরকার বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন সম্পদের বন্টন সঠিকভাবে করতে পারে। তাই অযথা আতঙ্কিত হবেন না। ভিডিওটি এ পর্যন্ত। এ বিষয়ে আপনার বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন।